ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स पदान्तिकम्। नमं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। हरि ओम তৎসৎ। হরে কৃষ্ণা। তো বন্ধুরা, তোমাদের সবাইকে সুস্বাগতম আমাদের ইউথ ক্লাসে। অনেকদিন পর অনেককে দেখতে পাচ্ছি। দেখি একটু গ্যালারি ভিউতে দিই। অনেকের ক্যামেরা অফ, কিন্তু গৌরবকে অনেকদিন পরে দেখছি, অনেককেই অনেকদিন পরে দেখছি। আবার যাদের সবসময় দেখি তাদের আবার দেখতে পাচ্ছি না। যাই হোক, আশা করি তোমাদের সবাই ভালো আছো তোমরা। আমাদের আজকের বিষয় ছিল কি? গো ফর হায়ার টেস্ট। TASTE। টেস্ট মানে পরীক্ষা না, টেস্ট মানে হচ্ছে স্বাদ। ঠিক আছে? গো ফর হায়ার টেস্ট। তো আগের দিন যে আমরা ক্লাস শুরু করেছিলাম, তখন আমাদের একটু টেকনিক্যাল ডিফিকাল্টিজের জন্য মাঝপথে বন্ধ হয়ে যায়। কারা কারা ছিলে সেই ক্লাসে একটু হ্যান্ড রেজ করো, তাহলে আমি বুঝতে পারবো আগের দিন কজন ছিলে। নীলাদ্রি ছিলে, মোহন ছিল, আর কারা কারা ছিল? আচ্ছা, ইমন, মনীষ, হ্যাঁ, সঞ্চয়িতা ছিলে, মনে আছে? আরো ছিলে, অহনা। তো সেদিন প্রীতম ছিলে, প্রীতমও হ্যান্ড রেজ করেছো, রাইট? আচ্ছা, সেদিন আমরা অনেক দূর এগিয়েছিলাম, কিন্তু আমাদের টেকনিক্যাল ডিফিকাল্টিজের কারণে, কারণ আমাদের এখানে নর্মালি ইলেকট্রিসিটি যায় না, খুবই রেয়ার ঘটনা, কিন্তু সেদিন চলে গেছিল। এবং সেদিন প্রায় 10-15 মিনিট ছিল না। এরকম ঘটনা খুব কম হয়, কিন্তু সেদিন ছিল এরকম একটা দিন, সুতরাং এই জন্য আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি। ঠিক আছে? তো বাদ বাকি সবাই হ্যান্ড নামিয়ে ফেলো। উম, হুম। তো আমরা আগের দিন যেটা বলছিলাম, সেটা হচ্ছে স্বাদ আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটু রিক্যাপ করি। স্বাদকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। স্বাদ যখনই বলি, আমরা গো ফর টেস্ট, হায়ার টেস্ট না, গো ফর টেস্ট। টেস্ট মানে কি? যে আবারও বলছি, টেস্ট মানে পরীক্ষা নয়, টেস্ট মানে স্বাদ। TASTE। টেস্ট মানে হচ্ছে স্বাদ। তো গো ফর হায়ার টেস্ট বা গো ফর টেস্ট, টেস্ট মানে হচ্ছে আমাদের খাবারের স্বাদ হতে পারে, রাইট? রাইট। গানে বা কীর্তনের স্বাদ হতে পারে। তো যে কোনো জিনিসের স্বাদ হতে পারে, রাইট? তো আমরা আলোচনা করছিলাম যে আমরা কীর্তন শুনতে কারা কারা পছন্দ করি। তোমরা অনেকেই হ্যান্ড রেজ করেছিলে। আজকে যেহেতু অনেকেই নতুন আছো, কারা কারা কীর্তনের স্বাদ পছন্দ করো, একটু হ্যান্ড রেজ করো। হ্যাঁ, কীর্তনের স্বাদ পছন্দ করো, রাইট? আচ্ছা। আচ্ছা, কারা কারা এবার এবার বলো যে কীর্তন এবং প্রসাদ দুটোই পছন্দ করো? কারা কারা? তাই না? তো আমরা মন্দিরে গেলে কি হয়? আমরা মন্দিরে গেলে সবার প্রথমে আমরা কি করি? ভগবানকে দর্শন করি, রাইট? ভগবানকে দর্শন করি। দর্শন করে আমাদের একটা আনন্দ লাগে, ভালো লাগে, রাইট? তারপরে আমরা কি করি? চরণামৃত নেই, কেউ কেউ প্রদক্ষিণ করে। তারপরে আমরা কি করি? যদি মন্দিরে কীর্তন হয়, কীর্তন শুনি, রাইট? কীর্তন শুনতে আনন্দ পাই। কীর্তন শোনার পর যদি ক্লাস হয়, কথাও শুনি, কৃষ্ণ কথা শুনি, রাইট? তারপর আমরা কি করি? প্রসাদ পাই। তো আমরা কীর্তন করেছিলাম, আমরা আজকে সময় থাকলে পরের দিকে কীর্তন করব, কেমন? কিন্তু আমরা আজকে খাবার দাবার পার্টটাতেই বেশি আসি, কারণ গো ফর হায়ার টেস্ট তো প্রসাদের পার্টটাতে বেশি আসে, আর এটা আমার খুবই ফেভারিট সাবজেক্ট। প্রসাদের স্বাদ। তো আমি কতগুলো জিনিসের নাম বলি, খাবারের নাম বলি, তার মধ্যে তোমরা দেখো কটা পরিচিত। তোমরা শুধু আঙুল দিয়ে আমাকে দেখো কটা খাবার তোমরা চেনো, কেমন? এর মধ্যে অনেক নতুন নতুন খাবার থাকবে, আর অনেকগুলোর নাম আবার বেঙ্গলি, তো বাংলায় আছে, তো অনেকগুলো আমরা
বুঝতে নাও পারি। হুম। শুকোতা শাকাদি ভাজি নালিতা কুষ্মান্ড, ডালি ডালনা দুগ্ধ তুম্বি দধি মোচা ঘন্ট। শুকোতা শাকাদি ভাজি নালিতা কুষ্মান্ড, ডালি ডালনা দুগ্ধ তুম্বি দধি মোচা ঘন্ট। মুগ্ধ বরা মাস বরা রটিকা ঘিতান্ন, শঙ্কুলি পিষ্টক ক্ষীর পুলি পায়েসান্ন। আচ্ছা, পায়েসান্নটা তো বুঝতে পারছো, বুঝতে পারছো পায়েসান্নটা কি? মানে পায়েস, পরমান্ন বা পায়েস, রাইট? হ্যাঁ, শুক্তা, শাকাদি ভাজি। শুক্তা মানে কি? শুক্তো। খেয়েছো? কারা কারা শুক্তো খেয়েছো? মা রান্না করে শুক্তো, কাঁচা কলা দিয়ে, লাউ দিয়ে, উচ্ছে দিয়ে শুক্তো। শুক্তা। শাকাদি ভাজি, শাক, শাক মানে নানা রকমের শাক। লাউ শাক, কুমড়ো শাক, হ্যাঁ, তারপর হচ্ছে কলমি শাক, পুঁই শাক, লাল শাক, ডাঁটা শাক, নানা রকমের শাক, কচু শাক। শাকাদি ভাজি, নানা রকমের ভাজি, বকফুল বড়া, আলু ভাজি, বেগুন ভাজি, পটল ভাজি, তাই না? শুকোদা শাকাদি ভাজি নালিতা কুষ্মান্ড। নালিতা মানে ওই তোমার এইগুলো একটু টিপিক্যাল বাঙালি খাবার, অনেকে পেয়েছো যারা একটু গ্রামের সাইডে থাকো তোমরা, তারা তোমরা জানবে যে এই এই নালিতা কোনগুলোকে বলে। ঠিক আছে, যাই হোক, আমরা এখন কয়েকটা তো চিনতে পারলাম। শাকাদি ভাজি নালিতা কুসুম, ডালি ডালনা দুগ্ধ তুম্বি। দুগ্ধ তুম্বি মানে এই দুধ দিয়ে লাউ, লাউয়ের ঘন্ট। লাউয়ের ঘন্ট খেয়েছো? দধি মোচা ঘন্ট। হ্যাঁ, হ্যাঁ, মোচার ঘন্ট। মোচা খেয়েছো? মোচা মানে কাঁচা যে কলা হয় না, কলার আগে মোচা হয়, ব্যানানা ফ্লাওয়ার। তো মোচা ঘন্ট। তো আচ্ছা, এগুলো খুবই মজার টেস্টি খাবার, যাদের বাড়িতে এগুলো হয় বা পেয়েছো তারা তো জানো, আর তোমরা অনেকেই হয়তো খেয়েছো কিন্তু জানো না। আচ্ছা, এইবার আমরা বলি, ফিরে আসি আবার আসল জায়গায়, আমাদের বলি পিৎজা, পাস্তা, গুলাব জামুন, রসগোল্লা, সিঙ্গাড়া, এগুলো কারা কারা চেনো? নুডলস, কয়েকজন তো বড় করে হাত তুলছে কারণ এগুলো খুবই ভালো চেনে, রাইট? রসগোল্লা, ফুচকা, আলু কাবলি, রাইট? আচ্ছা বন্ধুরা, আচ্ছা, ভালো করে বুঝে দেখো, রেস্টুরেন্টে খেতে তোমরা কারা কারা পছন্দ করো? সত্যি কথা বলবে, হাত তোলো। এবার হ্যান্ড অন্যরা নামিয়ে ফেলো। রেস্টুরেন্টে খেতে আমরা যাব একটা ভালো রেস্টুরেন্টে, সেই রেস্টুরেন্টে খুব সুন্দর সুন্দর আমি যা যা অর্ডার দেব, আমি অর্ডার দিলাম গোবি মাঞ্চুরিয়ান, আমি এই সেই যা যা অর্ডার দিলাম। আমরা নন ভেজিটেরিয়ানের কথা বলছি না, এটা তো দামোদর মাস। তোমাদের মধ্যে কেউ আছো? হ্যান্ড রেজ করো। নন ভেজ খাও? সবাই হাত নামিয়ে ফেলো। নন ভেজ কাদের কাদের বাড়িতে হয়? কোনো অসুবিধা নেই, হলে হতেই পারে, এটা কোনো ব্যাপার না। মানে হতেই পারে, আমরা তো আস্তে আস্তে পড়াশোনা শিখেই তো বড় লোক, বড় হই, তাই না? বড় মানুষ হই, ডাক্তার ইঞ্জিনিয়ার। কারা কাদের বাড়িতে নন ভেজ হয়? আচ্ছা, উল্টোটা আচ্ছা, উল্টোটা জিজ্ঞেস করি, উল্টোটা জিজ্ঞেস করি, সবচেয়ে ভালো হয়। উল্টোটা জিজ্ঞেস করি, কাদের বাড়িতে শুধু প্রসাদ হয় বা নিরামিষ রান্না হয়? তারা হ্যান্ড রেজ করে। উল্টোটা জিজ্ঞেস করি, তাহলে সুবিধা হবে। কাদের বাড়িতে প্রসাদ রান্না হয়? বাহ, তাও অনেক। বাহ, আমি অনেক বন্ধুকে নতুন দেখতে পাচ্ছি, যারা যখন আমরা যাত্রা শুরু করেছিলাম আমাদের কিডস ক্লাস দিয়ে, তোমাদের মনে আছে, তখন তাদের বাড়িতে হতো না। আমি এমন কয়েকজন বন্ধুকে দেখছি হ্যান্ড রেজ করেছে, আমি কারো নাম উল্লেখ করছি না, কিন্তু তাদের বাড়িতে আগে কিন্তু হতো না। তো এটা অনেক বড় পাওয়ারফুল জিনিস। এখন হয়। আমরা যখন 4 বছর আগে আমরা কিডস ক্লাস দিয়ে জার্নি শুরু করি, তাই না? তোমাদের অনেকেরই মনে আছে, কারণ তোমরা অনেকেই সেই সময় থেকেই আছো, রাইট? এখন আমরা ইউথ ক্লাস করছি। তো ওই সময় হতো না, এখন প্রসাদ হয়, এটা অনেক পাওয়ারফুল। ঠিক আছে। আচ্ছা, এবার হ্যান্ড নামিয়ে ফেলো। এবার আবার আগের প্রশ্নে চলে আসছি, যে কাদের কাদের রেস্টুরেন্টে খেতে ভালো, ভালো লাগুক আর না লাগুক, খেয়েছো, খেয়েছো অলরেডি রেস্টুরেন্টে খেয়েছো। আমি বলছি না আর ভালো লাগলে কোনো দোষের কিছু না কিন্তু বন্ধুরা। হুম, আমি সব জায়গাগুলো কভার করব, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এই জন্য আমি তোমাদের সবসময় অনুরোধ করি, যদি বাবা মা পাশে থাকে ভালো হয়, তারাও শুনতে পারে, বুঝতে পারে। হুম, যদি না থাকে অসুবিধা নেই, থাকলে ভালো হয়, বাবা মায়ের মধ্যে একজন থাকলে ভালো হয়, এই জার্নিটা অনেক সহজ হয়ে যায়। রেস্টুরেন্টে কারা কারা খেয়েছো? অনেকেই খেয়েছো। তা রেস্টুরেন্টে আমরা কি করি বন্ধুরা?
রেস্টুরেন্টে আমরা যখন যাই তখন আমরা গিয়ে অর্ডার করি, আমাদের কাছে মেনু কার্ড আসে, আমরা অর্ডার করে দিই এই এই জিনিসগুলো আমি আজকে খাবো, রাইট? দামটা দেখি, দাম অনুযায়ী আমি এই জিনিসগুলো খাবো, আমাদের খেতে ভালো লাগছে, ইচ্ছা করছে, খাই। বন্ধুরা, তোমাদের আজকে একটা সিক্রেট জানাই। তুমি কি জানো ওই রেস্টুরেন্টে কিভাবে রান্না হয়? কারা কারা জানো? আমরা আগের দিন একটু টাচ করেছিলাম, আগের দিন ক্লাসে একটু টাচ করেছিলাম। বলেছিলাম যে মনে করো তুমি স্কুলে যাচ্ছ, আগের দিনের ক্লাসে তুমি স্কুলে যাচ্ছ, যেমন আমি ছোটবেলায় যখন স্কুলে যেতাম তখন আমার মনে হতো উফ আমার বন্ধুরা কি সুন্দর বড় বড় প্যাকেটে জুস নিয়ে আসছে, রাইট? সেই জুসগুলো হয়তো এক একটা দাম অনেক, কি কালারফুল প্যাকেট, প্যাকেটের মধ্যে জুস নিয়ে আসছে, অরেঞ্জ জুস বা ম্যাঙ্গো জুস, দেখতে খুব ভাল লাগছে। কিছুক্ষণ আগে একজন বন্ধু আবার আইসক্রিম খেলো। তোমরা নর্মালি চেষ্টা করবে আইসক্রিম বা যে কোনো কিছু খাওয়ার পর ক্যামেরা অন করতে, কেন কি বন্ধুরা? কারণ তুমি আইসক্রিম খাচ্ছ, তাই না? অন্য আর একজন তো খেতে ইচ্ছে করতে পারে। তাই না? তো যাই হোক, তো তো আমি যেই কথাটা আগে বলছিলাম যে জুস দেখে অনেক সময় মনে হয়, আমার মনে হতো যে এই জুসটা যদি আমি পেতাম কি সুন্দর। আচ্ছা, আমাদের অনেকের বাবা মারই তো সাধ্য হবে না, না 100 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে বা 80 টাকা দিয়ে জুস কিনে দেওয়ার। একদিন হয়তো হতে পারে, প্রতিদিন তো হবে না। আর তখন আমার মনে হতো যারা প্রতিদিন এরকম জুস নিয়ে আসে তাদের কত সৌভাগ্য, রাইট? কত সৌভাগ্য যে তারা প্রতিদিন খাচ্ছে। বন্ধুরা, আজকে যে সিক্রেটটা আমরা আলোচনা করব সেটা খুব সুন্দর একটা সিক্রেট, তোমরা জানো? দেখো, রেস্টুরেন্টে কিভাবে খাবার হয় আর জুস কিভাবে তৈরি হয়, কে কে জানো এটা? তোমাদের আমরা একটা ভিডিও শেয়ার করব এই আজকের পরে, ক্লাসের পরে তোমরা মনে করিয়ে দেবে, কেমন? জুস কিভাবে তৈরি হয় জানো? এই জুস এটা দেখার পরে আমি ভাবতাম আমার কৃষ্ণা কত দয়াময়, আমি এই জুসগুলো ছোটবেলায় খেতাম না, মানে পাইনি তাই খাইনি। বন্ধুরা, শুধু কেমিক্যাল দিয়ে, ওর মধ্যে অরেঞ্জের নামই নেই অরেঞ্জ জুস, শুধু কেমিক্যাল দিয়ে তৈরি হয়। যারা তৈরি করে তারা হাত পাও ধোয় না, কখনো নাকে হাত দিচ্ছে, চুলে হাত দিচ্ছে। সেই জুস যেগুলো দিয়ে তৈরি হয় নোংরা জায়গার মধ্যে, ড্রামের মধ্যে, তুমি যদি দেখো তোমার বমি চলে আসবে। অথচ যখন প্যাকেট করে দোকানে বিক্রি করা হয়, ভালো ভালো রেস্টুরেন্টে সুন্দর করে ফ্রিজে রাখা হয়, তোমার মনে হবে ওয়াও কি নাইস জিনিস, যদি আমার কাছে 80 টাকা থাকতো তাহলে তো এটা কিনে ফেলতাম। রিয়েলি বন্ধুরা, ম্যাঙ্গো জুস, আমি ম্যাঙ্গো জুসের প্রিপারেশন দেখছিলাম 90% প্লাস জুস, ওর মধ্যে জুসই থাকে না। অ্যাকচুয়ালি সংখ্যাটা, পার্সেন্টেজটা হবে কি জানো তো, 95 থেকে 99%। অধিকাংশ ক্ষেত্রে বাজারে যা বিক্রি হয় এগুলো সমস্ত কেমিক্যাল দিয়ে, কোনো জুসই নেই এর মধ্যে। আর এমন সুগার যা তোমার বডির জন্য ভবিষ্যতের ক্যান্সারকে বলছে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, সেরকম বলছে আয় আয় ক্যান্সার আমার কাছে আয়, এগুলো বলছে। এত বাজে টাইপের সুগার, এত বাজে টাইপের জিনিস দিয়ে তৈরি হয়। তো তোমাদের এটা জানাচ্ছি কেন, আমি পরে আসছি, খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে শুনবে। এটা জানা দরকার, না হলে আমাদের মধ্যে আর্জ তৈরি হয়, ইচ্ছা জাগে, এগুলো যদি পেতাম না জানি কি ভালো হতো। আমি তো জুস দিয়ে বলছি, এবার রেস্টুরেন্টের কথাই বললাম না, আমরা রেস্টুরেন্টে গিয়ে যখন অর্ডার করি, আমি কিন্তু ভালো রেস্টুরেন্টের কথা বলছি, রাস্তার পাশের কোনো রেস্টুরেন্টের কথা বলছি না। নোংরা জায়গায় দেখতে পাচ্ছি কি একটা জায়গায় রান্না হচ্ছে, এরকম রেস্টুরেন্ট তো তুমি চোখেই দেখতে পাচ্ছ, আমি ভালো রেস্টুরেন্টের কথা বলছি। ভালো, ইনক্লুডিং 5 স্টার রেস্টুরেন্ট, ইনক্লুডিং 5 স্টার হোটেল। তো আমার কিছু পরিচিত, আমার ফ্রেন্ড ছিল, তারা পড়াশোনা করতো হোটেল ম্যানেজমেন্ট নিয়ে। কি বলতে পারছি, কি বলছি তোমরা বুঝতে পারছো? হোটেল ম্যানেজমেন্ট নিয়ে ওরা পড়াশোনা করতো, মানে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করার পরে কেউ শেফের দিকে যায়, কুকিং এর দিকে যায়, তারপর আরো আরো কেউ কেউ মানে কোনো কোনো ডিফারেন্ট সাবজেক্টে যায়। তো যখন হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে তখন অনেককেই বিভিন্ন সাইডে যায় তো, হ্যাঁ, হোটেল ম্যানেজমেন্টের অনেক ধাপ আছে, তখন তারা সার্ভ করে, পরিবেশন করে, পরিবেশন করে, আর একটা ধারা যারা শেফ তারা রান্না করে। ঠিক আছে বন্ধুরা, বড় বড় রেস্টুরেন্টে, কিন্তু ছোটখাটো রেস্টুরেন্টে, দামি দামি রেস্টুরেন্টে, অথচ ওই রকম রেস্টুরেন্টে হয়তো তুমি আমি হয়তো সবসময় ঢুকতে পারবো না, কারণ কি অনেক কস্টলি, অনেক এক্সপেন্সিভ, তাই না? ওই রেস্টুরেন্টে কি হয় জানো? কে বলতে পারবে? কেউ ভলান্টিয়ার? আমি নিজে দেখেছি, আমি মানে
তোমাদের কাছে ভিডিও দেখাতে পারবো। ভিডিও মানে ইউটিউবে তোমরা যদি দেখো, আমি কয়েকটা ভিডিও শেয়ার করব, তাহলে বুঝতে পারবে কি হয়। প্রথম কথা বলি, প্রথম কথাটা শোনো, দেখো বন্ধুরা, ওই মানুষগুলো যারা রান্না করছে, যারা চাকরির জন্য আসছে, তারা কি কাউকে ভালোবেসে রান্না করছে বলো তো? যে এই কাস্টমারটা খাবে, আমি হৃদয় দিয়ে রান্না করছি, কারণ এই কাস্টমারের যেন মঙ্গল হয়, তার চিত্ত শুদ্ধি হয়, তাই না? তারা শুধু টাকার জন্য রান্না করছে, তোমাকে কত টাকা দিয়ে বিক্রি করা হয়েছে, রাইট? আর যে রান্না করছে সে চাকরি করছে, অধিকাংশ ক্ষেত্রেই চাকরি করছে। নিজেরও যদি রেস্টুরেন্ট হয় তাও পয়সার জন্য করছে। পয়সার জন্য কেন করছে? কত টাকা দিয়ে কিভাবে করলে, কত কম দামি জিনিস দিলে তার লাভটা বেশি হবে, কারেক্ট? তারপরে তার কি পোশাকে আছে, বাথরুম থেকে হয়তো বড় বাথরুম করে এসছে, জামা কাপড় ছাড়া তো বাদ দাও, ঠিক মতো হাত ধুয়েছে কিনা তুমি তাও জানো না। হ্যাঁ, অনেক বড় বড় রেস্টুরেন্টে তুমি দেখবা লেখা থাকে যে এমপ্লয়িরা যেন তাদের হাত ওয়াশ করে নেয়, ও তো লেখা আছে, কেউ চেক করতে যাবে? বলো। কারণ তারা কেয়ার করে না, তারা তো নিজেদের জন্য রান্না করছে না। তুমি জানো বন্ধুরা, যে বাইরে যে সবজি বিক্রি হয়, আমি অনেক সবজিওয়ালার সাথে কথা বলেছি, অনেক সবজিওয়ালার সাথে আমি ইন্ডিয়াতে কথা বলেছি, আমি যখন ওখানে গেছিলাম। আমি বলি, আমি ওদের জিজ্ঞেস করলাম, আপনারা এই সবজিগুলোই কি খান? তখন ওরা বলেছে, আমাকে জানিয়েছে, প্রভু আমাদের সবজির বাগান আলাদা। আমরা মানে, বলে প্রভু এগুলোতে তো পেস্টিসাইড দিতে হয় না, নয়তো ভালো ভালো করে গ্রো হবে না, অনেক বেশি পেস্টিসাইড দিতে হয়। তো বাচ্চাদের এগুলো কি করে খাওয়াবো? বোঝাতে পারছি তোমাদের? আর আমরা দোকান থেকে কিনি, আমাদের অনেক টাকা আছে না, আমরা সবজি বাগান করব কেন? আমরা ভালো দোকানে যাব, শপিং মলে, খুব সুন্দর এয়ার কন্ডিশন রুমে যাব, সেখানে গিয়ে আমরা সবজিগুলো তুলবো, ভালোভাবে দেখবো যে এই সবজিগুলো একদম টাটকা দেখতে। যত টাটকা দেখতে তার মধ্যে তত পরিমাণে ওষুধ মেশানো। এখন এরকম হচ্ছে। আর এবার রেস্টুরেন্টে চিন্তা করো, যদি এরকম মানুষের মেন্টালিটি হয় আজকের যুগে, তারা রেস্টুরেন্টে কি করবে? কাপড় চোপড় তো ঠিক নেই, কোথার থেকে স্নান করেনি, বাথরুম থেকে এসছে নোংরা, তারা রান্না করছে। তাদের কনসাসনেস কিচ্ছু না, শুধু অনলি টাকা। অধিকাংশ ক্ষেত্রে, আমি সবার কথা বলছি না, 100-এ 100 নয়, কিন্তু 90+। তাদের হয়তো বাড়িতে কোনো ঝগড়াঝাটি হয়েছে, হাজবেন্ড ওয়াইফে মারামারি হয়েছে, হ্যাঁ, কোনো রকম কোনো কোনো কিছু মাথার মধ্যে চলছে, তারা রান্না করছে। আর বন্ধুরা, সেই রান্না কার প্লেটে যাচ্ছে? খুব সুন্দর একটা প্লেটে তোমাদের কাছে আসছে, তুমি অনেক দাম দিয়ে খাচ্ছ, মনে করছো কি টেস্টি। আমি নিজে দেখেছি, একটা কাস্টমারের উপর রাগ করে আমার পরিচিত একজন, এবং এটা ভিডিওতেও আছে, মানে এটা এরকম ভিডিও ভরা আছে ইউটিউবে, ইউটিউবে ভিডিও ভরা আছে, আমরা কয়েকটা তোমাদের শেয়ার করব তোমাদের অবগতির জন্য। একটা কাস্টমারের সাথে রাগ করে একজন জলের পরিবর্তে, ময়লা জল আছে না, ময়লা জল, ময়লা জল দিয়ে দিয়েছে। মুখের মধ্যে হাত দিয়ে আমরা থুতু ফেলি না, থুতু মিশিয়ে দিয়েছে খাবারের মধ্যে, কারণ কাস্টমার উপরে রাগ। যখন পরিবেশন করতে গেছে, তুমি কি করে বুঝবে বলো তো? বোঝা যায় মুখের মধ্যে হাত দিয়ে যদি কেউ এটা হাতটা লাগিয়ে দেয়? বোঝার কোনো উপায় আছে, কোনো যন্ত্র আছে যে যন্ত্র দিয়ে মাপা যাবে? কেউ যদি কমপ্লেন করে প্রমাণ করতে পারবো? আর কেন করবে না বলো তো বন্ধুরা? এর মধ্যে তো কোনো ভালোবাসা নেই। আমাদের আজকের টপিক ছিল গো ফর হায়ার টেস্ট, তোমাদের এটা বোঝানোর। তোমরা তারা তারা লাকি, কারা কারা বলো তো নিজের মায়ের হাতের রান্না খাও বাড়িতে, নিজের মা রান্না করে? সবাই, সবাই তোমরা নিজের মায়ের হাতে রান্না খাও। আচ্ছা, মা কি তোমাদের রান্না করার চিন্তা করে যে কত টাকা পাওয়া যাবে, কত টাকা দিয়ে বিক্রি হবে? তো বন্ধুরা, গো ফর হায়ার টেস্টের বেসিক প্রিন্সিপাল হচ্ছে, তোমরা অলরেডি অনেক ধনী, তোমরা অলরেডি অনেক ভালো জিনিস পাচ্ছ, অনেক দামি জিনিস পাচ্ছ, তোমরা অনেক ভালো জিনিস পাচ্ছ। কেন তোমাদের প্যারেন্টসদের পাশে বসতে বলি? যেন তারা বুঝতে পারে যে তারা কি মিস করছে, যদি তোমাদের এখনো প্রসাদ না দিয়ে থাকে, যদি তোমাদের কোনো অখাদ্য কুখাদ্য দিয়ে থাকে। যেমন আমারও ব্যাকগ্রাউন্ড ওইভাবে বন্ধুরা, আমি এরকম জন্মসূত্রে, তোমাদের অনেকের মধ্যেই বৈষ্ণব ঘরে জন্ম, কারণ তোমাদের যা বয়স, তোমাদের বাবা মাদের মধ্যে অনেকেই তোমরা জন্মেছো। কারা কারা আছো বলো তো, আমাকে হ্যান্ড রেজ করো, যে বা তোমরা ছোটবেলা থেকেই দেখছো যে বাবা মা ভক্তি পথে, ছোটবেলা থেকেই প্রসাদ খাচ্ছো। কারা কারা আছো? একজন, দুজন,
ভেরি নাইস। নির্দ্বিধায় হাত তোলো, কারণ প্রশ্ন করা হচ্ছে তো, উত্তর দিতেই পারো। দুজন, তিনজন, একজন, দুজন, তিনজন, তিন চারজন আমি দেখতে পাচ্ছি। সঞ্চয়িতা, অরিন, দেবপ্রিয়, মোহন, সুদীপা, রাইট। আর একটা কি বিশ্বায়ন, ছোটবেলা থেকেই, রাইট। ওকে, ভেরি নাইস। যদি এরকম হয় তাহলে তো কথাই নেই। কিন্তু আমার আমার ক্ষেত্রে এরকম সৌভাগ্য হয়নি। জন্মের পর থেকে আমি প্রসাদ খাইনি। প্রসাদ কি, আমার বাবা মাও কোনোদিন কোনো বৈষ্ণবের সঙ্গ পাইনি। পৃথিবীতে ধর্ম নামে যাহা কিছু চলে, ভাগবত কহে যাহা, মানে আমরা কি ধর্ম পালন করি জানো বন্ধুরা? তোমাদের অনেকেই জিজ্ঞেস করতে পারে তোমরা কোন ধর্মের। হিন্দু বলি, তাই না? আমরা সনাতন ধর্মী বলি, রাইট। অ্যাকচুয়ালি কি বলা উচিত জানো তো? আমরা ভাগবত ধর্ম পালন করি। আমাদের ধর্ম হচ্ছে ভাগবত ধর্ম। আমরা শ্রীমদ্ ভগবতমের কথা অনুযায়ী চলি, ভগবানের নির্দেশ অনুযায়ী চলি। কিন্তু অনেকেই বুঝবে না, তাই জন্য আমরা একবারে হিন্দু বলে দিই, সহজ, তাই না? ফর্মে, ফর্মে তো আর ভাগবত ধর্ম লেখা থাকবে না। কিন্তু তোমরা জেনে রাখো এটা। তো বন্ধুরা, যেহেতু শুদ্ধ বৈষ্ণবদের সঙ্গ পায়নি আমাদের বাবা মারা, তো তারা এটা জানতো না। তারা চাইতো সন্তান, সব বাবা মা চায় সন্তানকে সবচেয়ে ভালো জিনিস দিতে, কিন্তু অনেকে না জানার কারণে অখাদ্য কুখাদ্য দিয়েই চলে। বন্ধুরা, তা কারা কার অন্নপ্রাশন হয়েছে বা অন্নপ্রাশন তোমরা দেখেছো? হ্যাঁ, যেই অন্নপ্রাশনে অনেক খাসি, মুরগি, মাছ, অনেক কিছু ধরনের জিনিস আয়োজন করা হয়েছে, তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে বা তোমাদের মধ্যে, রাইট। অনেকেই দেখেছো, রাইট। অনেকেই দেখেছো। আচ্ছা বন্ধুরা, একবার বলো তো, আমাদের গায়ে একটা চড় মারলে আমাদের বাবা মার কি আনন্দ লাগে? আহ, আমার ছেলেটাকে দারুণ করে মেরেছে। টিচারও যদি মারে, বাবা মা কিন্তু তেড়ে আসে, রাইট। আপনি মারলেন কেন? আমার একবার মনে আছে, আমি ছোট ছিলাম, আমাকে একজন একজন টিচার আছে অকারণেই ক্ষিপ্ত হয়ে, কারণ অনেকেই আছে যে বিভিন্ন কারণে ক্ষিপ্ত হয়। উনি অন্য ধর্মাবলম্বী ছিলেন। তো ওনার কোনো কারণে ভাল লাগছিল না যে আমি ক্রমান্বয়ে অনেক তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি, অন্য অন্যরা যারা ওই ধর্ম পড়াশোনা করে তারা আহ, পিছিয়ে যাচ্ছে কোনো কারণে। জেলাসি বা এনভি থেকে হঠাৎ করে একদিন পরীক্ষার হলে উনি আমাকে কলার ধরে খুব করে, ঝাঁকাঝাঁকি করে। তো যাই হোক, তো আমার বাবা গিয়ে তেড়ে আসেন। বাবা গিয়ে এসে হেড স্যারকে কমপ্লেন করেন। তারপর ভালো করে তাকে টাইট দেয়া হয়, তাকে শোকজ নোটিশ দেয়া হয়, একদম যা যা করার করেন। করবে না বলো? টিচার হওয়া সত্ত্বেও বাবা মারা তাই করে, রাইট। আরেকবার মনে আছে, আমি একবার কম্পিটিশন করছিলাম। আবৃত্তি প্রতিযোগিতা হয়, তোমরা জানো আবৃত্তি প্রতিযোগিতা হয়, বাংলায় হয় এটা, বাংলাদেশ ইন্ডিয়াতে প্রচুর হয়। তো আবৃত্তি প্রতিযোগিতাতে আমি ডিস্ট্রিক্ট ফার্স্ট হয়েছিলাম, তো পুরো ডিস্ট্রিক্টের মধ্যে ফার্স্ট হয়েছি। তখন যখন কম্পিটিশনের রেজাল্ট দেবে, তখন কে মানে আমার বয়স ছিল একরকম, আর বলা হয়েছিল যে 8 পর্যন্ত, ক্লাস 8 পর্যন্ত এরা জয়েন করতে পারে। তো যাই হোক কোনো কারণে, তো আমি এইটের আগে, এবং 8 এবং বয়স অনুযায়ী আমি ঠিক ছিল, কিন্তু ওই টিচারটা মানে যিনি জাজ ছিলেন, তিনি কোনো কারণে আর কি ভুল তথ্য কারো কাছ থেকে পেয়েছেন, পেয়ে উনি মনে করেছেন যে আমি 8-এ পড়ি না এরকম, আমি হয়তো 9-এ পড়ি বা এরকম, আমি এই গ্রুপে থাকার কথা না। ক গ্রুপ, খ গ্রুপ হয় তো। তো উনি ঝামেলা করছেন। আমার বাবা তারপর রেগে গিয়ে সেই টিচারকে এমন বকা দেওয়া, এমন মানে, মানে সে, উনি পারলে ওখানেই কেঁদে দেয়। মানে উনি মানে এরকম অ্যাটাক, কারণ কি আমাকে উনি সবার সামনে এরকম অপমান করেছে অকারণে, কোনো কারণ ছাড়া, কোনো যুক্তি ছাড়া। প্রথমে গিয়ে জানতে চেয়েছে বাবা ভালোভাবে, আপনি এটা করলেন কেন, কি কারণ। যখন বুঝতে পেরেছে অকারণে করেছে এবং খুব অন্যায়ভাবে করেছে, এবং আমি কাঁদছিলাম, ছোট ছিলাম তো, কাঁদছিলাম, কারণ আমার প্রেস্টিজে লেগেছিল। স্বাভাবিকভাবেই, আমি কোনো দোষ করিনি। আমার বাবা গিয়ে প্রচন্ড হিংস্রভাবে ওনাকে এমন দেয়া, ওই লোক আর জীবনে কোনোদিন, মানে ওনাকে একদম সবার সামনে। এটার দরকার আছে প্রভু, এটা ভালো করে বোঝো, এটার দরকার আছে। কারণ আমাদের বাবা মারা আমাদের জীবনের থেকেও বেশি ভালোবাসে, রাইট। তারা আমাদের জন্য কখনো কখনো করুক আর না করুক, কিন্তু সব সময় করার জন্য কিন্তু প্রস্তুত থাকে। মানছো তো এই কথাটা? তা বন্ধুরা, আমাদের বাবা মা যদি আমাদের এত পছন্দ করে, তো আমরা যেই পশুগুলোকে হত্যা করছি, যেই ছাগল, ভেড়া, হ্যাঁ, বা মুরগিগুলোকে হত্যা করছি, তাদের তাদের বাবা মারা আমাদের আশীর্বাদ দেবে, আমাদের অন্নপ্রাশন,
না, তোমাদের তো অন্নপ্রাশন হচ্ছে, তুমি আমার বাবাকে মেরে ফেলতেই পারো, সন্তানগুলো আশীর্বাদ দেবে বলো। বন্ধুরা, এইটাকে বলে কম্প্যাশন। আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় দয়া পরম ধর্ম। কেউ বুঝুক না বুঝুক, ভাগবত ধর্ম পালন করুক আর না করুক, সদা সত্য কথা বলিবে, দয়া পরম ধর্ম। রাইট? কিন্তু দয়া, এটা কি দয়া নয়? এটা কি দয়া নয়? আমাদের এত এত টেস্টি, এই জন্য আমরা মিসগাইডেড। মিসগাইডেড মিসাইল যেমন উল্টোপাল্টা জায়গায় পড়ে সেই দেশকে ধ্বংস করে দিতে পারে, সেরকম মিসগাইডেড যদি আমরা হই, আমরা হিউম্যান বিং, মানব জাতি, আমরা ছোটবেলা থেকে যদি ঠিক মতো তালিম না পাই, শিক্ষা না পাই, তাহলে আমরাও ওরকম হয়ে যাব। আমরাও গিয়ে উল্টোপাল্টা কাজই করব, উল্টোপাল্টা কাজকেই ঠিক কাজ বলে মনে হবে। কারণ আমরা যখন বড় হব, তোমরা যখন বড় হবে, তোমরা কেউ হবে ডাক্তার, কেউ হবে ইঞ্জিনিয়ার, কেউ হবে পলিটিশিয়ান, তোমরা কেউ দেশের হাল ধরবে, বড় বড় সচিব হবে, বড় বড় আইএএস আইপিএস অফিসার হবে। তোমাদের মোরাল ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য বোঝা উচিত কাকে বলে কম্প্যাশন। তো কম্প্যাশন থাকা মানে আমি তাদেরকে কষ্ট দেব না। আমার অন্নপ্রাশন বা আমার ছেলের অন্নপ্রাশন বলে আমি তাদেরকে হত্যা করব না, কারণ তাদেরও ছেলেরা, ছেলে মেয়ে আছে, রাইট? তাদেরও বাবা মা আছে। সেরকমই কষ্ট হয়। আমার বাবা যেমন তেড়ে গেছে, তোমার মা যেমন তেড়ে আসবে, তোমাকে আঘাত করলে তোমার বাবা যেমন তেড়ে আসবে, তখন ওদেরও আসে। ওরা নি- ওরা অসহায় পশু বলে ওরা জানাতে পারে না ওদের ভাষা, ওরা একা একা কাঁদে। তো এই জ্ঞানটা আমাদের খুব দরকার আছে। ওই জন্য অখাদ্য কুখাদ্যের কথা তো বাদ দাও, আমরা যখন রেস্টুরেন্টে খাচ্ছি, তখনও আমাদের কাছে এমন এমন সুন্দর সুন্দর প্লেটে সাজানো জিনিস আসে, যা আমরা অনেক দাম দিয়ে খাই, বা আমাদের মনে হয় ইস। আর যারা ভক্তি করছো তাদের তো অনেকেরই মনে হতে পারে, আজকে না হলেও ভবিষ্যতে হতে পারে, বিকজ অফ আওয়ার অ্যাসোসিয়েশন। কারণ আমরা কলেজে উঠবো, তাই না? আমাদের অন্য অন্য সার্কেল হবে, তারা বলবে তোরা যে কি না, লাইফটা একদম বোরিং করে দিলি রে, এরকম বলবে। হ্যাঁ, দেখবে তোমরা এরকম বন্ধু বান্ধব পাবে। এটা অস্বাভাবিক কিছু না, কারণ দে হ্যাভ নো টিচার, দে হ্যাভ নো গাইডেন্স। হয়তো একদিন পাবে, তারা গিয়ে বলবে এই সব কিছু খাবে কি, যে এখানে খাবো না, ওটা খাবো না, এই এভরিথিং খেতে হয়। তখন ওদেরকে কি প্রশ্ন করতে হয়? তখন ওদেরকে বলতে হয় চর থাপ্পড় মার ঘুষি কিল এগুলোও তো খেতে হয়, তাই না? তো তোরা এগুলোও খা, গুলিও খেতে হয়। যে হিন্দুরা বলবে না আমরা গোমাংস খাই না, গোমাংসও খেতে হয়। যে অন্য ধর্মাবলম্বীরা বলবে আমরা শুকরের মাংস খাই না, শুকরের মাংস খেতে হয়। যা খুশি তাই খা। চায়নার মানুষরা তো ওই তেলাপোকাও খায়, তোরাও খা। কাউকে কষ্ট দেওয়ার দরকার কি, ঝামেলা করার দরকার কি, তাই না? চাইনিজ দোকানে গিয়ে তেলাপোকাও খাবি, সাপও খাবি। এগুলো না মানুষরা তৈরি করে নিজেদের মতন, কারণ তাদের কোনো গাইডেন্স নেই। জানো বন্ধুরা, আসল সবচেয়ে উত্তম উৎকৃষ্ট জিনিস কি? মায়ের হাতের তৈরি বা বাড়ির তৈরি বা নিজের হাতের তৈরি, বাবা মা যখন তৈরি করে দিচ্ছে তোমাদের হাতে রান্না, সাত্ত্বিক ফুড। সাত্ত্বিকের মধ্যে রাজসিকও হতে পারে, এই জন্য আমি তোমাদের বললাম না যে মাঝে মাঝেই বলি সিঙ্গারা, কচুরি, গোলাপ জামুন, এগুলো রাজসিক, কিন্তু এগুলো প্রসাদ। এগুলো শুদ্ধভাবে করা হয়, ভালো রকমের, ভালো রকমের সুগার দিয়ে করা হয়। হ্যাঁ, যেই সুগারের মধ্যে হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ থাকে না। কেমন? হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ জানো, খুব খারাপ একটা জিনিস। বাজারে যে মিষ্টি বিক্রি হয় এটা তাই থাকে। কেন সুগার, আনরিফাইন্ড সুগার হচ্ছে ভালো। তো বাবা মাদেরও জানা দরকার। এই জন্য পাশে আমি বসতে বলি সব সময় এই ক্লাসের সময়, যে তোমরাও জানবে, যেন তোমরা এরকম উল্টোপাল্টা ডিমান্ড না করো। এবং তোমাদের বাবা মাদেরও বোঝা উচিত কোনটা ভালো কোনটা খারাপ। আনরিফাইল তেল ইউজ করা উচিত, কারণ তোমাদের হেলথ ইম্পর্টেন্ট। কেন হেলথ ইম্পর্টেন্ট? এটা তো ভক্তিমূলক কথা। শুনেছিলাম যে আজকে তো ইউথ ক্লাস হবে, আমরা কৃষ্ণের কথা শুনবো, কিন্তু কেন আমরা স্বাস্থ্যের কথা বলছি? ছোটবেলায় পড়েছো স্বাস্থ্যই সকল সুখের মূল। তো তুমি স্বাস্থ্য ভালো থাকলেই, তোমার হেলথ ভালো থাকলেই তোমার স্পিরিচুয়াল নলেজ নিতে পারবে, তখনই তুমি বড় হয়ে কাজে লাগাতে পারবে। খুব ইম্পর্টেন্ট বন্ধুরা। এবং তুমি চাইবে যে তোমার বাবা মারাও সুস্থ থাকুক। আনরিফাইন অয়েল খাওয়া উচিত। কেমন? রিফাইন অয়েল শরীরের জন্য খুব খারাপ। হ্যাঁ, আন আনরিফাইন সুগার নেওয়া উচিত। সুগার যতটা কম খাবে, এই যে কিছুক্ষণ আগে একজন বন্ধুকে দেখছিলাম আইসক্রিম খাচ্ছ, ভেরি কেয়ারফুল। আইসক্রিম তো খাবেই, খাবে না তা না, ভেরি কেয়ারফুল কখন খাচ্ছ, কোথায় খাচ্ছ, কতটা পরিমাণে খাচ্ছ। হুম। তো এই জায়গাগুলো খুব দরকার, আর রেস্টুরেন্টে খাবার আগে এই কথাগুলো ভাববে।
যে মায়ের হাতে রান্না তোমরা যারা পাচ্ছ তারা কত লাকি, তারা সুন্দর। এই যে আমরা বললাম না, শুকোতা শাকাতি ভাজি নালিতা কুষ্মাণ্ড, ডালি ডালনা দুগ্ধ তুমি দধি মোচা ঘণ্ট, মুগ্ধ বরা মাস বরা রুটি কাঘিতান্ন, হ্যাঁ, শঙ্কুলি পিষ্টক ক্ষীর পুলি পায়েসান্ন। এটা জানো কোনটা? এটা হচ্ছে ভগবানের যখন অফার করা হয় ভোগারতি, তখন এই গানটা গাওয়া হয় ভোগারতির সময়। ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি সহি গোষ্ঠ বিহারী, নন্দ যশোমতি চিত্তহারি, ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি। এই ভজনটার মধ্যে করা হয়। তো বন্ধুরা, তোমাদের আমি কি বললাম যে উৎকৃষ্ট মানের প্রসাদ যখন তোমাদের পেটে পড়বে তখন চেতনা ভালো হবে, তখন তোমরা ভালো কথাগুলো বুঝতে পারবে। না হলে মনে হবে ইটস বোরিং, এর থেকে তো বলো চল ছাইয়া 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 ছাইয়া, ওটা ভালো, এরকম মনে হবে। কখন মনে হবে না? যখন পেটের মধ্যে খুব ভালো উৎকৃষ্ট মানের প্রসাদ থাকবে এবং আমাদের অ্যাসোসিয়েশন ভালো হবে। ইট টেক্স টাইম। অনেকের তো আমি দেখতে পারলাম যে অনেকের তো বৈষ্ণব পরিবারে জন্ম হয়েছে, সুতরাং যদি কাল্টিভেশনটা খুব ভালো থাকে আর আমাদের অ্যাসোসিয়েশনটা ভালো থাকে, অনেকেই অনেকেই তোমরা এখন প্রসাদ খাচ্ছ, অনেককেই দেখেছি। ভেরি ইম্পর্টেন্ট। এই কথাগুলো কেন বলছি? স্বাস্থ্যই সকল সুখের মূল, রাইট? আর স্বাস্থ্য যখন ভালো থাকবে তখন কি হবে জানো বন্ধুরা? তিনটে স মনে রাখো, তোমরা নোট করতে পারো, তিনটে স, স দিয়ে তিনটে। একটা হচ্ছে স্বাস্থ্য, তারপরে কি করবে বলো তো? তখন তোমাদের সাধনা ঠিক হবে। তুমি যদি স্টুডেন্ট হও, তোমার পড়াশোনা, সাধনা, সেই পাশাপাশি ভগবানকে ভুলে পড়াশোনা করবে না। ভগবান, ভগবানের জন্য পড়াশোনা করবে, সেটা হচ্ছে ভক্তি। ভগবানকে ভালোবেসে ভগবানের সেবায় লাগানোর জন্য পড়াশোনা করবে, সেটা ভক্তি। তুমি যত বড়ই হও তত ভালো ভক্তি করছো। পড়াশোনা করবে, বড় চাকরি করবে, বাবা ব্যবসা করবে, মা রান্না করবে, কিন্তু এভরিথিং টু টুয়ার্ডস কৃষ্ণা, এইটা হচ্ছে ভক্তি। তো প্রথমে কি একটা স, তিনটে স মনে রাখবে। একটা হচ্ছে স্বাস্থ্য, তারপর হচ্ছে সাধনা, আর তারপরে কি করতে পারবে? যখন তোমার স্বাস্থ্য ঠিক থাকবে, তোমার সাধনা ভালো হবে। আর সাধনা, স্বাস্থ্যের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে তোমার নট অনলি ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথও ইম্পর্টেন্ট। তোমরা মানছো আমার কথা? মেন্টাল হেলথ খুব ইম্পর্টেন্ট। কার সাথে মিশছো, কি কথা বলছো, কে তোমাকে পলিউটেড করছে, মেন্টাল হেলথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, রাইট? এই দুটো যখন ঠিক থাকবে তখন তোমার সাধনা ভালো হবে, ফোকাস ঠিক থাকবে। যখন কথা শুনছো তখন দেখবা এই গল্প করছি, জাস্ট এটা শুনতে হয় কি জানি শুনছি, তার মানে ইউ আর ওয়েস্টিং ইউর টাইম আননেসেসারিলি। কিন্তু যখন অ্যাবজর্পশনে শুনছো তখন তোমাদের কাজ হবে, ভগবান কৃপা করবেন। এই দামোদর মাসের এটাই হচ্ছে সিগনিফিকেন্স। যখন যশোদা মা তাকে বারবার বাঁধার চেষ্টা করেন, দড়ি দিয়ে বারবার বাঁধার চেষ্টা করেন, পান না। মা যশোদা তো অনেক ভালো ভক্ত, তাই না? মা যশোদা ভক্ত না হলে তার ঘরে কৃষ্ণা অ্যাপিয়ার হন? কিন্তু প্রতিবার 2 ইঞ্চি ফাঁকা থেকে যাচ্ছেন, 2 ইঞ্চি শর্ট। এই 2 ইঞ্চি কি? তোমরা অনেকেই জানো। একটা হচ্ছে শরণাগতি, আমাদের আমাদের শরণাগতি বা স্যারেন্ডার। আর দ্বিতীয়টা হচ্ছে মার্সি, মানে তার কৃপা। তো যখন আমাদের শরণাগতি হবে, সেটা ডিপেন্ড করে এই স্বাস্থ্য এবং সাধনার উপর। স্বাস্থ্য আর সাধনা যত ভালো হবে, আমাদের শরণাগতি তত অ্যাডভান্স হবে। বুঝতে পারছি? তো এটাও কিন্তু আবার দিয়ে শরণাগতি। তো স্বাস্থ্য, সাধনা আর একটা হচ্ছে সেবা, এই তিনটে। যখন স্বাস্থ্য সাধনা ঠিক থাকবে তবেই আমরা সেবা করতে পারবো। আর সেবা করার জন্য কি দরকার? আর একটা চারটে মনে থাকবে এটা। কি বললাম? প্রথমে স্বাস্থ্য, তারপরে সাধনা, স্বাস্থ্য সাধনা সেবা। স্বাস্থ্য আর সাধনা ঠিক থাকলে আমাদের শরণাগতি ঠিক হবে আস্তে আস্তে, স্যারেন্ডার। নাহলে তো এও মানে আমি কার কথা শুনবো? আমার তো একটা নির্দেশনা প্রয়োজন, তাই না? ঠিক না? তো তখন তখন আমার সেবা আমি ভালো করে সার্ভ করতে পারবো। আর এই জিনিসটাই হচ্ছে ভক্তিপথের মূল জিনিস। আর আমরা কত লাকি, আমরা কত লাকি যে আমরা ঘরের তৈরি প্রসাদ পাচ্ছি। আমরা ঘরের তৈরি প্রসাদ পাচ্ছি, আমাদের অ্যাটমসফিয়ার খুব ভালো, ভক্তিপথে অনুশীলন করার জন্য অনেক ইজি। আর কেন এটা দরকার ভক্তিপথ? ভক্তিপথ না হলে কি হয়? বন্ধুরা, তোমাদের মধ্যে একজন হ্যান্ড রেজ করে বলো যে কিছু একটা জিনিস আছে যেটা আমরা 120 বছর পরেও আমাদের সঙ্গে থাকবে। 120 বছর পরেও, 120 ইয়ার্স পরে আমাদের সাথে থাকবে।
আচ্ছা, সায়ন আগে বলো। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। সুকৃতি। আচ্ছা, মোহন। আমিও একই মত। একই মত। আচ্ছা, অরিন। ভক্তি। ভক্তি, সুকৃতি। আচ্ছা, এই যে ভক্তি করার ফলেই সুকৃতি হয়, তো তোমরা সবাই একই কথা বলছো। দিস ইজ দ্য অনলি থিং। তোমরা জানো এটা। তোমার বাবা মাদের প্রত্যেককে জিজ্ঞেস করো, টিচারকে জিজ্ঞেস করো, আমার 120 বছর পরে কি থাকবে টিচার। আমি যে জিওগ্রাফির নলেজটা নিচ্ছি, হিস্ট্রি পড়ছি, ম্যাথামেটিক্স পড়ছি, প্রথম কথা তখন অ্যান্সারটা এরকমই পাবো, 120 বছর পরে তো তুমি বাঁচতেই পারবে না, তাই না? 120 বছর পরে তো তুমি থাকবে না। অধিকাংশ আমাদের আত্মীয় স্বজন থাকে না, তাহলে আমাদের কি নিয়ে যাব? তাহলে আমরা সবই টেম্পোরারি না বন্ধুরা? আমরা টেম্পোরারি জিনিস নিয়ে অনেক নাড়াচাড়া করছি না? হ্যাঁ। খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা যেন এটা বুঝি যে কেন আমাদের ভক্তিটা দরকার, কেন আমাদের ভক্তি জীবন এত উন্নত। তো এই মাসটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ। আর এই আজকে থেকে, আমি জানি না তোমাদের ইন্ডিয়াতে এখন কত তারিখ, এখন মনে হয় 1 তারিখ রাত্রিবেলা, তাই না? আর কালকে, কালকে তোমাদের একাদশী তো, তোমাদের কালকে একাদশী, রাইট? হ্যাঁ, কালকে একাদশী। আমাদের আমেরিকাতে আজকে একাদশী শুরু হয়ে গেছে। আজকে থেকে আমাদের ভীষ্ম পঞ্চক। হ্যাঁ, তো এই বছর তোমাদের ওখানে 4 দিন পড়ছে, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, তাই না? 5 তারিখ পূর্ণিমা। তোমাদের 4 দিন পড়ছে। এই 4টে দিন এত গুরুত্বপূর্ণ বন্ধুরা, এত গুরুত্বপূর্ণ। যারা যারা প্রসাদ পাচ্ছ তারা তো ঠিক আছে, যারা প্রসাদ পাচ্ছ না, যদি কেউ এই কথা শুনে থাকো, এখন ক্লাসে প্রেজেন্ট আছো বা পরবর্তী শুনছো, এই জন্যই আমরা বলি প্যারেন্টসদের সাথে থাকতে। এই 5টা দিন বা 4টে দিন, যারা আমেরিকায় আছো তাদের জন্য 5 দিন, এই 4 দিন যদি প্রসাদ খাও, তাহলে বুঝতে পারবে যে কি পাওয়ারফুল। এই সুযোগটা হাতছাড়া করা উচিত না। এমন এমন ভগবানের অফার, মনে করো সবচেয়ে দামি একটা কম্পিউটার, ল্যাপটপ, বা সবচেয়ে দামি একটা জিনিস যেটার দাম হচ্ছে, মনে করো কথার কথা, 1 লক্ষ টাকা, সেটা তোমাকে দিয়ে দিচ্ছে 500 টাকায়। তুমি ভাবতে পারছো? মানে ভাবতে পারছো কি পরিমাণ সুফল? যেটার দাম 1 লক্ষ টাকা 500 টাকায় পেয়ে যাচ্ছি। সেই রকম এই সময়ের মধ্যে আমাদের স্পিরিচুয়াল পাওয়ার পোটেন্সি অনেক বেশি। কারণ কি বলতো বন্ধুরা? এটা হচ্ছে ভীষ্ম পঞ্চক। এটা হচ্ছে ভীষ্ম পঞ্চক। তো ভীষ্ম পিতামহের নামের সাথে নামকরণ করে এটা রাখা হয়েছে। হ্যাঁ, বুঝতে পারছো? তো ভীষ্ম পিতামহ কাদের সাথে, কাদের হয়ে যুদ্ধ করেছিল? কাদের হয়ে যুদ্ধ করেছিল? কৌরবদের পক্ষে না পাণ্ডবদের পক্ষে? কৌরবদের পক্ষে। আর কৌরবরা কি ভালো ছিল? মানে, আর কৃষ্ণা কোন পক্ষে ছিল? পাণ্ডবদের পক্ষে। এটা কেমন হলো না? শত্রু পক্ষে হয়ে যুদ্ধ করেছে, তার নামে ভীষ্ম পঞ্চক, এটাই সবচেয়ে ভালো দিন। এটাই বছরের মধ্যে বলা হয় সুপার সেল, সবচেয়ে মোস্ট পাওয়ারফুল এবং মোস্ট অসপিশিয়াস টাইম। এই একাদশী থেকে শুরু হয়, তোমাদের কালকে সকালে শুরু হচ্ছে যারা যারা ইন্ডিয়া বাংলাদেশে আছো। আর যারা যারা আমেরিকাতে আছো, তাদের জন্য আজকে শুরু হয়ে গেছে। কেমন? এটা হচ্ছে মোস্ট পাওয়ারফুল। এটা কেমন অদ্ভুত ব্যাপার না, যে ভীষ্ম পঞ্চক ভীষ্মদেবের নামে করা হয়। এটার আর একটা নাম আছে বিষ্ণু পঞ্চক, বা এটাকে 2 নামেই বলা হয়। মোস্ট পপুলার হচ্ছে ভীষ্ম পঞ্চক। কেমন? ভীষ্ম পিতামহ কৃষ্ণার ইচ্ছাতেই কৌরবদের পক্ষ থেকে যুদ্ধ করেছিল। জানো এটা? ভীষ্ম পিতামহ কৃষ্ণার ইচ্ছাতেই, কৃষ্ণা চেয়েছিলেন সে শত্রু পক্ষের হয়ে যুদ্ধ করুক, কারণ ভীষ্ম পিতামহ ওই পক্ষে না থাকলে দুর্যোধনের সাহস হতো না যুদ্ধে আসার। এই 5 ভাই পঞ্চ পাণ্ডবের সাথে যুদ্ধে আসার সাহস হতো না। ভীষ্ম পিতামহ কৃষ্ণারই অনুপ্রেরণাতে ওই রকম প্রতিশ্রুতি, ওরকম প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি রাজ আজ্ঞা পালন করবেন। বুঝতে পারছি? তো তখন কৃষ্ণার কেন কৌরবদের সাথে যুক্ত হয়েছিলেন? যাতে কৌরবের দুর্যোধন এইটার কারণে সমস্ত অসুরগুলোকে নিয়ে আসে, আর পাণ্ডবরা, কৃষ্ণা ওখানে দাঁড়িয়ে থেকে থেকে সবাইকে বধ করতে পারে। তো এইটা একটা খুব কঠিন কাজ, তাই না বন্ধুরা? চিন্তা করে দেখো, ভগবান তোমাকে এমন একটা কাজ দিচ্ছে, সবাইকে কাজ দিল, এরকম যদি দেয়া হয়, মনে করো তোমাদের হোমওয়ার্ক দিলাম, এরকম যদি দেয়া হয় যে তোমরা সবাইকে গিয়ে বলবে, এই ভক্তি করো না, প্রদীপ দেখাতে দেবো না, ধাক্কা দিয়ে ফেলে দাও, প্রসাদ খাবে না। এটা কিরকম অদ্ভুত কাজ না? খুব কষ্টকর কাজ না? যারা ভক্ত তারা তোমরা বুঝতে পারছো এটা অদ্ভুত না? এটা করতে তোমাদের বিবেকে খুব লাগবে। তো যখন ভগবানের কোনো নিজজন
ভগবানের ইচ্ছায় তার বিরুদ্ধে কাজ করে, তা ভগবানের অনেক প্রিয় হয়। কেন জানো তো? কারণ এই এই ডার্টি জবগুলো তো কেউ করতে চায় না। এরকম আরেকজনের উদাহরণ দেবে যে যাকে আমরা সবসময় ভয় পাই, ভক্তি জীবনে সবার ভয় পাই, এরকম এই ডার্টি জবটা কে করে? ভক্তি জীবনে আমরা সবাই ভয় পাই। দেখি তো কেউ হ্যান্ড রেজ করো তো দেখি। একজন হ্যান্ড রেজ করেছে। আর কেউ দেখি হ্যান্ড রেজ করো। এরকম একটা ডার্টি জব করে, ভগবানের কিন্তু খুব প্রিয়, কিন্তু এই ডার্টি জবটা করে। আচ্ছা, একজনই হাত তুলেছে, মোহন বলো। মোহন আনমিউট করতে পারো। মোহন আনমিউট করতে পারছো না, কোনো কারণে আনমিউট হচ্ছে না। আমার হ্যাঁ বলো বলো। আনমিউট হয়েছিল, তুমি মনে হয় বেরিয়ে গেছো কোনো কারণে, অন্য জায়গায় হয়তো চাপ পড়েছে, বেরিয়ে গেছে। মায়া দেবী। মায়া দেবী, আমরা বলি না, জানো বন্ধুরা, তোমাদের একটা ছোট্ট জিনিস, তোমরা তো এখন 10 বছরের, অনেকেই ম্যাক্সিমাম তোমরা 10 বছরের উপরে, খুব ভালো একটা জিনিস আজকে বোঝো। শ্রীমতী রাধারানী কৃষ্ণের কি শক্তি? আল্লাদিনী শক্তি। জানো? থামস আপ দেখাও। আল্লাদিনী শক্তি, শ্রীমতী রাধারানী। রাধারানী তিনটে শক্তিতে নিজেকে বিভক্ত করে। একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি, আর একটা হচ্ছে তটস্থ শক্তি। তোমরা চাইলে লিখতে পারো, অথবা পরে যখন রেকর্ডিংটা শুনবে তখন নোট করতে পারো। যখন অন্তরঙ্গা শক্তি কে দেখাশোনা করে জানো? তার নাম কি? যোগমায়া। বহিরঙ্গা শক্তি কে দেখাশোনা করে জানো? মহামায়া। তাকেই আমরা মায়া দেবী রূপে ডাকি। মানে মায়া তারই একটা অংশ, মানে তারই আর একটা নাম মায়া। যখন মানে আমরা মায়ার চক্করে পড়ে গেছি, মায়া আমাদের এদিক ওদিকে বিভ্রান্ত করছে, এটা বহিরঙ্গা শক্তির কাজ। এটা একটা ডার্টি জব। ডার্টি জব এই জন্য যে তারা ভগবানের ভক্ত হওয়া সত্ত্বেও ভগবানের আজ্ঞায়, ভগবানের নির্দেশে এই কাজটা করে। শাস্ত্রে এই জন্য বলছে, কৃষ্ণ ভুলিয়া জীব ভোগবাঞ্ছা করে, অতএব মায়া তাকে জাপটাইয়া ধরে। আমরা যেহেতু কৃষ্ণকে ভুলে গিয়ে নানা রকম জিনিস চাই, চাকরি চাই, ভালো স্বাস্থ্য চাই, ছেলের বিয়ে চাই, মেয়ের বিয়ে চাই, আমার দিদির বিয়ে হয়ে যাক, বাবার একটা ভালো জব হয়ে যাক, তো কৃষ্ণ ভুলিয়া জীব ভোগবাঞ্ছা করে। আমরা ভোগ বাঞ্ছা করি। আমরা জানি কোনো কিছু পার্মানেন্ট না, তারপর আমরা আসল জিনিস না চেয়ে নকল জিনিস চাই। একটা সন্তান, ছোট সন্তান কেন খুব ভালো করে বাবা মায়ের ভালোবাসা পায় জানো? ছোট অবস্থায় যখন সন্তান থাকে ও কিচ্ছু বোঝে না, ওর কিছু চাই না। কোনোদিন ছোট বেবিকে দেখতে বলেছো, আমার ফিডারটা দাও? 6 মাস বয়স, কেউ শুনেছো? 6 মাস বয়সের একটা বাচ্চা বলছে, মা আমাকে ফিডারে দুধ ভরে দাও, মা আমি এখন খাবো, মা আমার ডায়পারটা চেঞ্জ করে দাও। কখনো বলেছো? 6 মাসের বাচ্চা তো কথাই বলবে না, ওরা শুধু কাঁদে, আর মাকে ছাড়া কিচ্ছু বোঝে না। আর মা জানে তাকে কি কি করতে হবে, কখন কি করতে হবে, কখন ঘুমাবে, কখন খাবে, কখন ডায়পার চেঞ্জ করবে, কখন স্নান করাবে। হেডেকটা কার? মার। মার বাবা, বাবা দৌড়াদৌড়ি করে, এই ওর দুধ শেষ হয়নি তো, ওর কিছু লাগবে নাকি দেখো তো। হয় বাবা যাচ্ছে না যাচ্ছে, যার 4 মাস বয়স, 6 মাস বয়স, বুঝতে পারছো? তো আমাদের এরকমই হওয়ার কথা ছিল। শুদ্ধ ভক্তরা এরকম, আমাদের জীবনের এটাই আসল স্বরূপ। আমরা এটা ভুলে গেছি। কি বললাম? কৃষ্ণ ভুলিয়া জীব ভোগ বাঞ্ছা করে, অতএব মায়া তারে জাপটিয়া ধরে। এই বহিরঙ্গা শক্তি মায়া দেবী আমাদের জাপটিয়ে ধরে। হ্যাঁ হ্যাঁ, আমার রাইট ক্যান্ডিডেট পেয়ে গেছি। সোনা কি চাই তোমার? লাড্ডু? ও, ও তোমার গাড়ি চাই, গাড়ি পাবে, কোনো অসুবিধা নেই। যা যা চাই আস্তে আস্তে সময় মতো সব দেবে। কেন দেবে জানো তো? যেন আমরা কৃষ্ণকে ভুলে থাকি, কারণ আমরা যে ওগুলোই চাইছি। এটা তার জব। কৃষ্ণা চায় আমরা যেন তাকে ভুলে থাকি। কেন? টেস্ট করার জন্য যে রিয়েলি কে চায় কৃষ্ণাকে। বোঝাতে পারছি? তোমাদের পরীক্ষা হয় কেন বলো? স্কুলে যখন যাও, পরীক্ষা নেওয়ার দরকার কি? যেই টিচারে পড়িয়েছে সেই তো সবাইকে পড়িয়েছে, তাই না? সবাইকে পাশ করে দিলে হয়, একই নাম্বার দিয়ে দেবে। এটা হয় কখনো? দেখতে হবে না যে কে কিরকম লেভেলে পড়াশোনা করেছে, কে সারাদিন টিভি দেখে আর আইসক্রিম খেয়ে কাটিয়েছে, গল্প করে বন্ধুদের সাথে খেলে কাটিয়েছে, আর কে রীতিমতো পড়াশোনা করেছে। রাইট? আমাদের তো বাছাই করতেই হবে। তো ভগবানও এই পরীক্ষাটা নেয়।
ভগবান ওই পরীক্ষা নেয় দেখার জন্য সত্যিই কি আমাদের কাছে গাড়ি বাড়ি এগুলো দরকার। দেখো এগুলো অটোমেটিক্যালি আসবে ভগবানের ভক্তদের। তোমরা অম্বরীশ মহারাজের নাম শুনেছো? অম্বরীশ মহারাজ ছিলেন একজন রাজা। রাজা, তো রাজাও হতে পারে, ভগবান জানে ভক্তকে কি দিতে হবে, কখন দিতে হবে, কিভাবে দিতে হবে। কখনো রাজা করতে পারে, কখনো ভিখারি করতে পারে, সেটা ভগবানের ইচ্ছা। কিন্তু আমরা দুর্ভাগা রাইট টিচারের অভাবের কারণে জীবনের আসল পারপাসটাই বুঝতে পারি না। আমাদের কি প্রয়োজন সেটাই বুঝতে পারি না। তোমাদের মনে আছে এই আগের দিনে একটা গল্প মনে করিয়ে দিচ্ছিলাম। এই গল্পটা আমরা অনেকবার বলেছি। একটা ছেলে মেলায় হারিয়ে গেছে, ছোট্ট বাচ্চা ছেলে। হ্যাঁ, কেউ তাকে খাবার দিচ্ছে, কেউ তাকে গরম কাপড় দিচ্ছে, কেউ তাকে ওষুধ দিচ্ছে, বাচ্চাটা তাও কাঁদছে। তারপর একজন এসে বলে, হ্যাঁ তুমি তো খুব নামকরা একজনের ব্যক্তির ছেলে, মিস্টার প্যাটেল। তাকে তো সবাই চেনে, তার অনেক টাকা অনেক পাওয়ার। তার কাছে নিয়ে যায়। তো বাবার কাছে গিয়ে ছেলেটা তখন হাসতে থাকে, রাইট? কারণ তার যদি গরম কাপড়ের প্রয়োজন হয়, খাবারের প্রয়োজন হয়, বা ওষুধের প্রয়োজন হয়, সাইকেলের প্রয়োজন হয়, সবই তো তার বাবা দিতে পারবে। ওটা তো বোনাস। কিন্তু বাবাকে না পেলে বাবার আদর তো কেউ দিতে পারবে না। বাবাকে পেয়ে যে সন্তানের ভালোবাসা সেটা তো কেউ দিতে পারবে না, রাইট? তো এক্স্যাক্টলি তাই বন্ধুরা, আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে আমরা ভগবানের থেকে বিমুখ হয়ে গেছি এই প্রথাগত শিক্ষার কারণে। এই সো কল্ড আশেপাশে সাকসেসফুল বলে আমাদের যাদের মনে হয়। কিন্তু একজন বন্ধু তোমরা হ্যান্ড রেজ করে বলো যে না প্রভু আপনি কি বলছেন, আমি তো চিনি একজন সায়েন্টিস্টকে, বা আমি তো চিনি একজন টিচারকে, বা আমি তো চিনি একজন ডাক্তারকে, যিনি 120 বছর 30 বছর ধরে আছেন, এবং উনি বলেছেন ভবিষ্যতেও থাকবেন, ওনার বাবা মাও আছেন। ইম্পসিবল। এভরিওয়ান হ্যাজ টু লিভ দেয়ার বডি। ভগবত ভক্তরা তারা বুঝতে পারে তাদের শুধু বডিটাই ছেড়ে যাবে, কারণ আমরা শরীর নই, আমরা আত্মা। আর আত্মার সাথে কি কি নিয়ে যাব, যেমন তোমাদের মধ্যে কয়েকজন ভক্ত বলল, তো কি সুন্দর বললো যে সুকৃতি নিয়ে যাব, রাইট? আমরা সুকৃতি। আর সুকৃতিটা সম্ভব একমাত্র ভক্তি জীবনের মাধ্যমে। ভালো কাজের ভালো ফল, খারাপ কাজের খারাপ ফল, দুটোই আমাদের জন্য বেদনাদায়ক। অদ্ভুত না? বোঝাতে পারছি বন্ধুরা? এই জন্যই কিন্তু বলেছি এটা ইউথ ক্লাস, কারণ বাচ্চাদের একটু কষ্ট হবে, বাবা মারা পাশে বসলে তাদের জন্য হেল্পফুল হবে, যাতে তারা ধীরে 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 সময় মতো করে এগুলো বোঝাতে পারে। কারণ এটা আমাদের প্রয়াস। ভালো কাজের ভালো ফলও ডেঞ্জারাস, কারণ ভালো ফলের জন্য আমাকে আবার আসতে হবে। আবার যখন আসবো আমি তো আবারও খারাপ কাজ করব। এই জন্যই তো গান্ধারী আর ধৃতরাষ্ট্র দুজনে প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন করেছিলেন? কৃষ্ণ, আমার কত পুণ্য থাকলে আমি তোমাকে সামনে দেখতে পাচ্ছি? কত পুণ্য থাকলে আমি তোমাকে মানে দেখতে পাচ্ছি না, যেহেতু গান্ধারীর চোখ বাঁধা ছিল আর ধৃতরাষ্ট্র এমনি অন্ধ ছিল। কিন্তু তার সামনে দাঁড়িয়ে কৃষ্ণের সাথে ডাইরেক্ট কনভারসেশন হচ্ছে। ভাবা যায় কত পুণ্য। কিন্তু তাদের 100 পুত্রের মৃত্যু হলো। বুঝতে পারছো এটা কিরকম কন্ট্রাডিক্টরি না? এত পুণ্য অথচ 100 পুত্রের মৃত্যু হলো। তখন কৃষ্ণ তাকে বলে, ধৃতরাষ্ট্র তোমার মনে নেই 50 জন্ম আগে তুমি এরকম একটা একটা পাখি উড়ে গেছিল, পাখি শিকার করতে গেছিলে, সেই পাখি উড়ে যাওয়ার কারণে তুমি তার 100টা বাচ্চাকে নষ্ট করে দিয়েছিলে, মেরে ফেলেছিলে। আর গান্ধারী 57 জন্ম আগে, 57 বার্থ আগে তুমি কি করেছিলে? তুমি 100টা ফড়িং দিয়ে মালা বানিয়ে পড়েছিলে। তখন ওরা প্রশ্ন করে স্বাভাবিকভাবে, আরে তার জন্য 50টা জন্ম পরে কেন আমাদের শাস্তি হচ্ছে? তার পরের জন্মেই হতে পারতো। তখন বলে যে না, কৃষ্ণ বলে যে তোমাকে এতটাই পুণ্য অর্জন করতে হয়েছে, যে প্রথম কথা এতগুলো পুত্র হওয়ার, 100টা পুত্র হওয়ার। আর আমি দয়া করে তোমাকে এই কষ্টটা প্রত্যেক জীবনে দেইনি। 50 জন্ম ধরে যদি এই কষ্ট ভোগ করতে হতো, কিরকম কষ্ট হতো বলতো? প্রত্যেকটা জন্মে দুটো করে সন্তান, দুটো করে সন্তানের মৃত্যু, কিরকম পেইনফুল হতো। তাই কৃষ্ণ বলছে, কৃষ্ণ অনেক দয়াময়। কৃষ্ণ অনেক দয়াময়। এই যে আমরা কাজ করছি না বন্ধুরা, কাজের জন্য যে ভালো ফল আর খারাপ ফল, এইগুলো আমাদের বার্ডেন হয়ে দাঁড়াচ্ছে যদি আমরা ভগবত ভক্তিতে না আসি। আর ভক্তি করা খুব সহজ, শুধু ভক্ত সঙ্গে থাকো, ইউ আর সেফ। ভক্তি করা খুব খুব সহজ, শুধু ভগবানকে ভালোবেসে ভগবানকে শৃঙ্গার করো, ভগবানের ছবি আঁকো, ভগবানের কীর্তন করো, ধামে বেড়াতে যাও, প্রসাদ খাও, কীর্তন করো, কীর্তন শোনো, ভগবত কথা শোনো, প্রভুপাদের বই পড়ো। দিস ইজ দ্য অ্যাকচুয়াল টিচিং, দিস ইজ দ্য অ্যাকচুয়াল লেসন উইল লাস্ট ফর এভার। এটাই সুকৃতি।
বৈষ্ণবদের সেবা করো, তাদের তাদের আনুগত্যে থাকো, এটাই শরণাগতি। খুব কঠিন করে বলছি কি বন্ধুরা, তোমরা বুঝতে পারছো তো? কোনো প্রশ্ন থাকলে করো, হ্যান্ড রেস করো। যতটুকু আলোচনা করলাম, যাতে এটা আমাদের বাড়াবাড়ি না হয়ে যায়, আমরা এমন কিছু না ডিসকাস করছি না যেটা তোমরা বুঝতে পারবে না। সবার বোধগম্য হচ্ছে তো? সৌরভ, এই গৌরব, বুঝতে পারছো? তো এই জন্য এটা সুপার পাওয়ারফুল, সুপার ইম্পর্টেন্ট। ইটস অলরেডি লেট টুডে। তো এই জন্য আমরা নিজেরা বুঝবো, কারণ তোমাদের বড় হতে হবে। তোমাদের বড় হতে হবে খুব আনন্দের সাথে, লাইফটাকে ফুল পারপাসফুলি কাটাতে হবে। কেমন? তো এই জন্য আনন্দ নিয়ে তোমরা একটা প্রশ্ন করি, উত্তর দাও। প্রথম কথা তো একটা প্রশ্ন করলাম যে আমরা জানি যে যতই বকর বকর করুক, যে যত কিছু নিয়ে গর্ব করুক, কোনো কিছুই সাথে যাবে না, তাতে রিলেশনও যাবে না। কেউ, কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো বড় বড় ব্যক্তিত্ব যাদের, যারা গর্ব করে, যারা ভক্তি পথে অনুসরণ করে না, তারা কেউ বলতে পারবে না যে তার ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে যেতে পারবে, তার বাবা মাকে সঙ্গে নিয়ে যেতে পারবে। এটা তো তোমরা ক্লিয়ার, রাইট? একমত? হুম। এইবার একটা প্রশ্নের উত্তর দাও তো। কোন ব্যক্তিকে দেখেছো যে সকালবেলায় উঠে সপরিবারে নাচে, ভোরবেলা উঠে? দেখেছো কেউ ভোরবেলা উঠে সপরিবারে? নিজে একা একা নাচছে না তাই তো, এরকম দু একটা পাগল দেখা যাবে যে ভোরবেলা উঠে নাচানাচি করছে, কোন একটা গান চালিয়ে দিয়ে, একদিন দুদিনেরই নাচ। কিন্তু দিনের পর দিন সপরিবারে নাচছে, জানো? ভক্তরা নাচে, জানো তো? এটাতে প্রমাণিত হয় না যে কারা আনন্দে আছে? যদি ডিগ্রি আনন্দ দেবে, তাহলে তাদের মধ্যে তো এই ঘটনা দেখা যেত। যদি টাকা আনন্দ দেবে, যারা মিলেনিয়ার বিলিয়নিয়ার, তারা নাচতো, তাই না? তাহলে আমরা মানতে পারতাম হ্যাঁ ওখানেই সব সুখ নিহিত আছে। তা নেই। অ্যাকচুয়ালি আনন্দ হয় আত্মার। মনে আছে আগের দিনও আমরা মনে করিয়ে দিচ্ছিলাম, শরীরের হয় সুখ, মনের হয় শান্তি, আর আত্মার হয় আনন্দ। সুখ মানে কি? ভালো কাপড় পরলাম, ভালো খাবার খেলাম, এটা সুখ। শান্তি মানে কি? ভালো রেজাল্ট করলাম, বাবা মার শান্তি হচ্ছে ছেলে বা মেয়ের বিয়ে হয়ে গেল, ভালো একটা চাকরি পেলো, এগুলো শান্তি। আর আনন্দ কি? এটা ব্লিস, আনন্দ। আর এই আনন্দ ভগবানের সাথে যখন যুক্ত হয় তখন বাড়ে। এই জন্য দেখবা ভক্তরা কি করে জানো তো? তোমরা যারা যারা ভক্ত পরিবারে তারা তো জানোই। আর যারা ভক্ত পরিবার না, নিশ্চয়ই কোনো না কোনো ইস্কনে গেছো। ওখানে গিয়ে ওরা শুধু ওখানেই নাচছে না কিন্তু, অধিকাংশ ভক্তরা বাড়িতেও এই রুটিন করে। সকালবেলায় মঙ্গল আরতি, তখন নাচ। তখন স্লো মোশনে নাচ, তখন অন্য মুডের নাচ, অন্য মুডের কীর্তন। সংসার দাবাহা নরলীর হলো কোহ, তানায়কারণ্য ঘন ঘনোত্তম, প্রাপ্তস্য কল্যাণ পুনর্ন বশ, বন্দে গুরু শ্রী চরণার বৃন্দ। এই দিয়ে শুরু হয় দিন। তারপরে কি হয়? তারপরে নৃসিংহ আরতি, তুলসী আরতি। নামো নামো তুলসী কৃষ্ণ প্রেয়সী, নামো নামো। তারপরে ভোগারতি, যারা ভোগারতি মায়ে থাকে, তখন বাবারা কাজে চলে যায় এইগুলো করে, তাই না? ভক্তি জীবন কত আনন্দের, কত রিচ। বন্ধুরা, তোমাদের বোঝানোর জন্য আমরা আজকের টপিকের নাম রেখেছি গো ফর দ্য হায়ার টেস্ট। কারণ আমি রেস্টুরেন্ট ডে শুরু করলাম, এখন বোঝাতে চাচ্ছি তোমাদের কি সুন্দর প্রসাদ, কি সুন্দর অপুলেন্ট জিনিস, কি সুন্দর পাওয়ারফুল জিনিস তোমরা বাড়িতে পাও। সকালবেলা উঠে নাচা, এটা যে ভক্ত, আমি এখন, তোমাদের মধ্যে কেউ হয়তো করতে পারছো, কেউ করতে পারছো না। তোমাদের মধ্যে কোনো বাবা মারা এখনো এই লাইফে আসতে পেরেছে, কেউ হয়তো পারেনি, কেউ হয়তো চিন্তাও করতে পারছে না। এই ক্লাসের উদ্দেশ্য, এই আলোচনার উদ্দেশ্য, তোমরা যেন ডিজায়ার করো এই দামোদর মাসে, এই দামোদরকের কাছে যেন এই প্রার্থনা জানাও, তুলসী মহানের কাছে প্রার্থনা জানাও, এরকম লাইফ চাই, এরকম রিচ লাইফ চাই, যে বাবা সকালবেলায় উঠবে, বাবা মা মিলে আমাদের মঙ্গল আরতি হবে, তুলসী আরতি হবে, তারপর আমরা গুরু পূজা করে প্রসাদ খেয়ে বাবা কাজে চলে যাবে। যে কাজেই যাক, যে কাজেই যাক, গাড়ি চালাক, কারো ঘরে কাজ করুক, কোনো ফ্যাক্টরিতে কাজ করুক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বিজনেস করুক, যাই হোক, সেই কাজে চলে যাবে। মা তারপর দুপুরে সুন্দর করে পরিপাটি করে ক্লিন করে ভোগ রান্না করবে, তোমরা স্কুলে চলে যাবে। গুরু, তারপরে কি হবে? মা ভোগ দেবে। আর উইকেন্ডে তোমরা সবাই মিলে একসাথে ভোগ আরতি গাইবে।
ভজ ভকত বৎসল শ্রী গুরু হরি। সন্ধ্যাবেলা যে যখনই ফেরো, সন্ধ্যাবেলায় কীর্তন হবে বাড়িতে, বাড়িতে কীর্তন হবে, জয় জয় গৌরাচাঁদের আরতি শোভা, জাহ্নবী তট বনে জগমনোলোভা। বিউটিফুল না? একবার এর স্বাদ আস্বাদন করে দেখো, সবকিছু ফিকে মনে হবে। আমি অন্য অভিজ্ঞতা থেকে বলছি না। আমি কেন বললাম আমার ব্যাকগ্রাউন্ডের কথা? আই এম কামিং ফ্রম দ্য সেম ব্যাকগ্রাউন্ড, আই হ্যাভ টেস্টেড অ্যান্ড ট্রাইড এভরিথিং, দেয়ার ইজ নাথিং বন্ধুরা, নাথিং। তোমরা যারা তোমরা ভক্ত ঘরে জন্মেছো বা এখন বাবা মা ভক্তি পথ অনুশীলন করছে, তারা তো সোনার চামচ মুখে নিয়ে জন্মেছো, অ্যাকচুয়ালি ফ্যাক্ট। কারণ তারা কতটা রিচ আমি তোমাদের বলি, যেহেতু প্রসাদ দিয়ে শুরু করেছিলাম, রেস্টুরেন্ট দিয়ে। বন্ধুরা, তারা শুধু মায়ের হাতের ফ্রেশ প্রসাদ পাচ্ছে না, যখন ভগবানকে ভোগ লাগানো হয়, তারা কি দুদিন আগে রান্না করে মা আজকে ভোগ লাগাবে? ইয়েস অর নো? নো। আচ্ছা, রেস্টুরেন্টে কি এরকম কোনো শর্ত দেওয়া আছে যে সে আগের দিনের খাবার তোমাকে দেবে না? সে যদি মুখের ছ্যাপ মিশিয়ে দিতে পারে, উল্টোপাল্টা জিনিস মেশাতে পারে, কাপড় চোপড়ও চেঞ্জ করে না, সে তোমাকে পুরনো খাবার তো দিতেই পারে, ফ্রেশ করে গরম করে, যতক্ষণ তুমি বুঝতে পারছো না। তুমি খেয়েই অসুস্থ হয়ে যাবে না, কিন্তু তোমার চেতনা অশুদ্ধ হয়ে যাবে। কারণ পারভার্টেড জিনিস দিয়ে করা, পারভার্টেড পার্সোনালিটি, পারভার্টেড মেন্টালিটি। আমি আবারও বলছি, 100 জনের মধ্যে 100 জনের কথাই বলছি না, কিন্তু অধিকাংশই তাই। এটা তো ব্যবসা, তাই না? কিন্তু তোমাদের ঘরে ফ্রেশ, যখন গরম গরম ভাত দিয়ে উচ্ছে ভাজি দিয়ে খাচ্ছ, যাই হোক, আমি আজকে বলবো না, কারণ কালকে সকালে একাদশী, সকালবেলা উঠে মন বলবে এই ওরকম হলে একটু ভালো হতো। আমরা যা যা প্রসাদ পাই, গরম গরম ভাত দিয়ে আলু ভর্তা দিয়ে যখন খাচ্ছ, আমি একদম সিম্পল খাবার বলছি, ডাল ভাত আলু ভাজি, খিদা লাগলে মায়ের হাতের ফ্রেশ রান্না, মর্ম বুঝতে পারছো না বন্ধুরা, কেউ কেউ বুঝতে পারছো। এটা হচ্ছে একদম ফ্রেশ খাবার, ভগবানকে অর্পণ করা। এর থেকে ভালো খাবার ওয়ার্ল্ডে নেই, ওয়ার্ল্ডে পাওয়াই যায় না, প্রেসিডেন্টও পায় না। আমি কি বললাম, রিপিট করছি আবার, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, আইএএস অফিসার, তারাও পায় না। আমি এরকম বড় বড় আমি বিভিন্ন কোম্পানিতে কাজ করেছি, এরকম এরকম ম্যানেজারকে চিনি, যে তারা সপ্তাহে একদিন রান্না করে আর 7 দিন ফ্রিজ থেকে বের করে আর মাইক্রোওয়েভে গরম করে খায়। তারপরে দরকার হলেই রেস্টুরেন্ট থেকে আনিয়ে নেয়। যদি ভক্তি জীবন সম্বন্ধে কারো অবগতি না থাকে, কেউ অবগত না হয়, তাহলে সে জানবেই না কোনটা ভালো কোনটা খারাপ। বন্ধুরা, বোঝাতে পারছি হাউ রিচ উই আর? তোমাদের সবাইকে বোঝাতে পেরেছি? আশা করি বোঝাতে পেরেছি। আজকে আমরা এখানেই বিরাম দিচ্ছি। কারো কোনো প্রশ্ন বা কমেন্টস? তোমরা সবাই ভালো থেকো। আবার আমাদের 1 সপ্তাহ পরে দেখা হবে, কেমন বন্ধুরা? কোনো প্রশ্ন থাকলে, কোনো রিয়েলাইজেশন থাকলে তোমরা শেয়ার করবে গ্রুপে, কেমন? এর পরের দিন আমরা একটু বেশি করে কীর্তন করব। আচ্ছা, সঞ্চয়িতার বোধহয় প্রশ্ন বা কমেন্টস? সঞ্চয়িতা? হরে কৃষ্ণ প্রভুজি, অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। প্রভুজি, আমার এই ক্লাসটা নিয়ে কোনো প্রশ্ন নেই। আগের যে কর্মফল নিয়ে যে ক্লাসটা করেছিলেন সেটা নিয়ে আমার একটু প্রশ্ন আছে। অবশ্যই আমি অবশ্যই, তার বলো। হ্যাঁ, ওখানে আপনি বলেছিলেন যে পশু পাখিদের কোনো কর্মফল নেই। হুম। তাহলে মানে তাদের কোনো পাপ পুণ্য জীবনে কোনো কিছুই নেই ওদের ওদের না, না। তাহলে ওদের যদি আমরা প্রসাদ পাওয়াই, তাহলে কি ওদের তখন পাপ বা পুণ্য পুণ্য বলে কিছু আসবে না ওদের জীবনে? ওদের স্বীকৃতি হবে, পাওয়ার হেসে যাবে, বুঝতে পারছি, পাওয়ার হবে। যেমন একটা বাঘ শক্তিশালী হতে পারে, দুর্বল হতে পারে, রাইট? একটা ছাগল হুম। শক্তিশালী হতে পারে, দুর্বল হতে পারে। হ্যাঁ, ওদের এই অ্যাক্টিভিটিতে ওদের কোনো পাপ পুণ্য হচ্ছে না, কিন্তু এই যে ভগবত ভক্তির যে পাওয়ার, সেটা ওরা পেয়ে যাবে। এটাকে বলা হচ্ছে আশীর্বাদ, কৃপা। যেমন আমরা কৃপা কাকে বলি জানো তো? কৃপা মানে হচ্ছে, মার্সি মিন্স হোয়াট উই ডু নট ডিজার্ভ। ঠিক আছে গৌরব? মার্সি মিন্স হোয়াট? হোয়াট উই ডু নট ডিজার্ভ। আমাদের পাওয়ার কথা ছিল না, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো যোগ্যতা দিয়ে, কোনো সার্টিফিকেট দিয়ে, কোর্স করে আমরা মার্সি পেতে আসিনি, যে আমি তো এতটা করেছি আমাকে মার্সি দেন। কি বলছেন আপনি দেবেন না? এরকম বলা যায়? আপনি মার্সি দেবেন না মানে? আমি তো এতগুলো মালা নিয়েছি।
টাকা দিয়ে তো কিনতেই পারবো না, মার্সি এভাবে কেনা যায় না। তো পশু পাখিদের আমরা যখন প্রসাদ খাওয়াই তখন ওদের স্বীকৃতি হয়, তখন তখন ওদের অনেক উচ্চতর গতি হয়। কিন্তু ওদের পুণ্য হবে না, পাপ পুণ্যের কথা বলছি, ওদের পাপ পুণ্য হয় না, কারণ ওদের কর্ম অনুসারী আমরাও ছিলাম, তুমি আমি আমরা সবাই পশু পাখি জনিতেও কাটিয়ে এসেছি। হ্যাঁ, হয়তো তুমি আমি আমরা দেবতাও ছিলাম। জানো বন্ধুরা, দেবতাদের এক মানে দেবতাদের কতদিনে আমাদের কতদিন, কেউ জানো? হ্যান্ড রেস করবে, দেবতাদের কতদিনে। আচ্ছা তোমাদের বলে দিই কেমন। আমাদের 360 বছর, মানুষের 360 বছর, 360 ইয়ার্স, দেবতাদের 1 ইয়ার। সেখানে ক্যালকুলেশনে বোঝাই যাচ্ছে। হ্যাঁ, তার মানে আমাদের, বুঝতে পারছি, আমাদের মানে আমাদের 360 ইয়ার্স, 360 বছর যখন হবে মানুষের বডিতে, দেবতাদের 1 ইয়ার। এই জন্য অনেকে দেবতা হওয়ার স্বপ্ন দেখে, দেবতাদের ওখানে সুখ ভোগ অনেক বেশি। উচ্চতর যে স্তরগুলো আছে না, সেখানে সুখ ভোগের চান্স বেশি। আর নিম্নতর যে পাতাল লোকে যে গ্রহ জায়গাগুলো আছে, পাতাল মানে লোয়ার প্ল্যানেট, লোয়ার প্ল্যানেটে ওখানেও ইন্দ্রিয় সুখ ভোগের চান্স বেশি, ওখানেও। প্রবলেমটা কোথায়? যখন আমরা ইন্দ্রিয় সুখভোগ বেশি করব তখন আমরা ভগবানকে ভুলে যাব, দেখবা এই জন্যই হয়। যারা যারা দেখবা যে অতিরিক্ত ধনে আছে, ঐশ্বর্য আছে, তাদের মধ্যে খুব রেয়ার হয় তারা ভক্তি পথে আসতে পারে, কারণ তারা তো অলরেডি অনেক ধন সম্পদের মধ্যে আছে, তারা ওই ওই লাইফ কমফোর্ট জোন থেকে বেরোতে পারে না। এই জন্য কুন্তী দেবী পঞ্চপাণ্ডবের মধ্যে প্রার্থনা করেছিলেন, কৃষ্ণা, দুঃখের কারণে যদি তোমাকে পাই তাহলে আমার যেন দুঃখই সবসময় থাকে। কিন্তু মানে এটার মানে কিন্তু এই না যে আমি দুঃখ চাই, মানে হচ্ছে যদি কৃষ্ণ আমি তোমাকে চাই, কিন্তু দুঃখের কারণে যদি তুমি আমাকে কাছে থাকো তাহলে আমার কাছে দুঃখই থাক। নো ম্যাটার হোয়াট, কৃষ্ণ আমি তোমাকে চাই, তোমাকেই চাই, তুমি যেন থাকো। এটা হচ্ছে ভক্তের নিদর্শন। তো এরকম ভক্ত যখন তাদের প্রসাদ খাওয়ায় নিম্নতর জনিতে যারা আছে কোনো পশু পাখিকে, তাদের উত্তম গতি প্রাপ্ত হয়, তারা ডেফিনেটলি তারা একটা চান্স পায়, এবং তাদের হিউম্যান বার্থ হওয়ার চান্স, অনেকগুলো লাইফ সাইকেল নষ্ট হয়ে যায়, যেহেতু তারা ভগবত প্রসাদ পেয়েছে। কিন্তু তাদের পাপ পূর্ণ হয় না। বাঘের পাপ হবে না, বাঘ একটা হরিণকে খেয়ে নিয়েছে, এটা বাঘের ধর্ম। তো আমাদের কোনো পাপ হয় না আমরা যখন কোনো শাকসবজি খাই, কিন্তু আমাদের নির্দেশ দেওয়া আছে আমরা যেন শাকসবজি খাবো, কারণ গাছেরও জীবন আছে। বোঝাতে পারছি? এই জন্য অনেকে এরকম দেখবা উদ্ভট প্রশ্ন করে, এই তোমরা তো পশু পাখি হত্যা করো না, বুঝলাম, কিন্তু গাছের তো জীবন আছে। জগদীশচন্দ্র, আরে জগদীশচন্দ্র বোস তো সেই দিনের লোক, আমাদের স্ক্রিপচারেই লেখা আছে যা গাছের প্রাণ আছে। এটা নতুন করে জানার কিছু নয়, বিজ্ঞানীদের জন্য প্রমাণ করেছেন জগদীশচন্দ্র বোস, ঠিক আছে। কিন্তু শাস্ত্রে আছে যে গাছ কেন, মানে গাছের প্রাণ আছে, সবকিছুর প্রাণ আছে। হ্যাঁ, স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে তো সমস্ত কিছুর প্রাণ আছে, দুধেরও প্রাণ আছে, এটা এই ওয়ার্ল্ডে নেই। বুঝতে পারছি, এটা ওদের বোঝার বাইরে। নাসা কিছুদিন আগে মাত্র জানিয়েছে বন্ধুরা যে হ্যাঁ, দেয়ার আর বিলিয়ন্স অফ গ্যালাক্সি। এই নাসা 30 বছর আগে, নট মোর দ্যান 40 ইয়ার্স, উইদিন 30 ইয়ার্স নাসা যে ওই মহাকাশ নিয়ে যারা গবেষণা করে তারা জানিয়েছে হ্যাঁ, দেয়ার আর বিলিয়ন্স অফ গ্যালাক্সি, মানে বিশ্বতে কোটি কোটি ব্রহ্মাণ্ড বা কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। আর আমাদের হাজার হাজার বছর ধরে স্ক্রিপচারে শ্রীমদ্ ভগবতমের পঞ্চম স্কন্ধে রয়েছে এটা। এটা এমন না যে 200 বছর আগে, হাজার হাজার বছর ধরে এটা প্রমাণিত, দেয়ার আর বিলিয়ন্স অফ গ্যালাক্সি, বিলিয়ন্স অফ ব্রহ্মা। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের প্রেসক্রিপশনটা কি? হ্যাঁ, গাছেরও প্রাণ আছে, কিন্তু জীব জীবস্ব জীবনম, জীবকে একটা জীবের উপরেই ভরসা করে বেঁচে থাকতে হয়। তো আমাদেরকে প্রেসক্রিপশন দেওয়া আছে যে তোমরা শাক সবজি ফলমূল খেতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু ভগবানকে অফার করে খাও, তাহলে ভগবান ওটাকে শুদ্ধ করে দেন। সিম্পল ফর্মুলা, যে তুমি যদি বাবার কাছ থেকে 10 টাকা নাও, নিয়ে বাবাকে বলো যে বাবা আমি, মানে বাবাকে কিছু কিনে দাও, বুঝতে পারছি যে সেই টাকাটা তুমি ওইভাবে ইউজ করতে পারো, তো তখন বাবার অনুমতি পেয়ে যাচ্ছ না, রাইট? বাবা তোমাকে অনুমতি দিচ্ছে, বাবা তোমাকে 100 টাকা দিল, তুমি ওই 100 টাকা দিয়ে যা যা কিনলে, তুমি বাবাকে দিয়ে তুমি প্রমাণ করলে যে হ্যাঁ, এটা আমি তোমাকে অফার করলাম, তো বাবা তো কিছুই নেবে না, রাইট? তো সেই রকম আমাদের ভগবান বারবার বলছেন যে তুমি
এই জিনিসগুলো অফার করে আমাকে খাও। তো আমাদের এটা প্রেসক্রিপশন, কিন্তু প্রাণীদের জন্য, এই উদ্ভিদদের জন্য বা নিম্ন শ্রেণীর যে জীবজন্তু আছে তাদের জন্য না। তাদের জন্য প্রেসক্রিপশন নেই। তারা অফার করবে কেমন করে, তারা ভাগবত কথা শুনবে কেমন করে, রাইট? কিন্তু তাদের কাছে যদি আমরা উচ্চ স্বরে হরিনাম করি, তাদের কানে পৌঁছায়, তাদের তাদের মঙ্গল হয়, তাতে তাদের অনেকগুলো লাইফ সাইকেল পার হয়ে যায়, তারা ক্রস করতে পারে, তারা অ্যাডভান্স, তারা হিউম্যান ফর্ম অফ লাইফ পায়। দেবতাদের 360 বছর তো বললাম আমাদের 1 বছর সমান, কিন্তু দেবতাদের কাছে কিন্তু এটা মনে হয় না। মানুষ এখান থেকে স্বপ্ন দেখে আমরা দেবতা হব, অনেকে যারা সাধারণ লোকজন, কিন্তু দেবতাদের কাছে তো একদিন একদিনই, 1 বছর 1 বছরই, ওদের কাছে সকাল দুপুর একরকমই হয়। বুঝতে পারছি, আমাদের তুলনায় এটা অনেক বেশি। যেমন মশার কাছে কিন্তু মশার দিন রাত ওদের মতোই থাকছে, আমাদের কাছে মনে হয় তো তো 7 দিনের মধ্যেই নেই, লাইফটা অনেক ছোট, ইঁদুরের লাইফটা অনেক ছোট, তাই না? আমাদের রেসপেক্টে, কিন্তু আমাদের রেসপেক্টে দেবতাদের লাইফ ওরকম বেশি। এই জন্যই অবুঝ প্রাণীরা, অবুঝ মানুষরা দেবলোকে যাওয়ার চিন্তা করে, সুখ ভোগ করার চিন্তা করে। কিন্তু এই জন্যই বলছেন, সর্বপনিষদ গাবদুদ্ধা গোপালনন্দন পার্থবৎস সুধীর ভোক্তা। সুধী মানে যাদের ধী উন্নত, মানে বুদ্ধি উন্নত, তারা ভগবত কথা নেবে, ভগবত কথা শ্রবণ করবে, তারা ভগবানকে ভালোবাসতে চাইবে। হুম। এইটাও আবার শ্রীমদ্ ভগবতম আর একটা শ্লোকে বলছে, হ্যাঁ, কালির দোষ নিধে রাজন অস্তিহি এক মহান গুণা, কীর্তনাদ এবে কৃষ্ণাস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত। যাই হোক, আমরা যেটা, তুমি প্রশ্ন করেছিলে সেটা হচ্ছে, হ্যাঁ, ওই জনিতে কোনো পাপ পুণ্য হয় না। ঠিক আছে? আর কোনো কিছু, আর কোনো আগের ক্লাস থেকে আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, তাহলে বন্ধুরা আমরা এখানে বিরাম দিচ্ছি। আর তোমরা ওই আগের ক্লাসগুলো শুনো, এরকম প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো, যদি কোথাও আহ, কোনো জায়গায় ডাউট থাকে। তুমি কি হ্যান্ড রেজ করছো প্রীতম? কোনো প্রশ্ন আছে প্রীতম? আচ্ছা, কোথাও কোনো জায়গায় ডাউট থাকলে তোমরা প্রশ্ন করবে, আর গ্রুপেও করতে পারো, কোনো অসুবিধা নেই। হরে কৃষ্ণ। আমরা বৈষ্ণব প্রণাম দিয়ে আজকে শেষ করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।